বড় পর্দায় নানা বিরচিত চরিত্রে অভিনয় করে ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়াতে দেখা গেছে থালাপতি বিজয়কে। এবার বাস্তব জীবনেও সেই সাহসিকতার প্রতিফলন ঘটিয়েছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর ওরফে থালাপতি বিজয়। 2009 সালে তিনি তার ফ্যান ক্লাব বিজয় মাক্কাল ইয়াক্কাম প্রতিষ্ঠা করেন। 2011 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এই সংগঠনটি AIADMK নেতৃত্বাধীন জোটকে সমর্থন দেয়। 2019 সালে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে বিজয় বলেন, এটি দেশের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ। 2022 সালের তামিলনাড়ুর স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে 115টি আসনে জয়লাভ করে তার ফ্যান ক্লাব। 2 বছর পর 2024 সালে তিনি আনুষ্ঠানিকভাবে তামিলাগা ভেট্রি কাজাগাম TVK নামে রাজনৈতিক দল গঠন করেন। নতুন দল গঠন করে মাত্র 2 বছরের মধ্যে বিধানসভা নির্বাচনে যে সাফল্য তিনি দেখিয়েছেন তা ভারতীয় তথা বিশ্ব রাজনৈতিক অঙ্গনে এক বড় চমক। তামিলনাড়ুর মানুষের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন তিনি। জনসভায় দেয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। রাজনীতির মাঠে সংগ্রামী চরিত্রের আভাস দেয়া বিজয় এখন ভোটেও বিজয়ী। তামিলনাড়ুর 234টি আসনের বিধানসভায় তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা TVK পেয়েছে 107টি। যদিও TVK এককভাবে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাই ভরসা অন্য দল। যদি তা সম্ভব হয় তবে 49 বছর পর তামিলনাড়ুতে আবারও একজন চলচ্চিত্র তারকা মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। এর আগে 1977 সালে কিংবদন্তি অভিনেতা MG রামচন্দ্রন MGR মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী সময়ে জয়ললিতার মতো বড় তারকারা মুখ্যমন্ত্রী হলেও তারা মূলত MGR এর গড়া দলের উত্তরাধিকার হিসেবে ক্ষমতায় এসেছিলেন। সাদমান হোসেন, গ্রিন নিউজ ডেস্ক।